হ্যাঁ তো এরা আরম্ভ করছুম আরম্ভর মধ্যে এতক্ষণ পর্যন্ত ওনারা 30 শরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হইন এবং এর ফরদি আরো সূত্র আদি পাঠ হইয়ে সূত্রের ফরদি তারপর হলো পানি ডালা উৎসর্গ আদি ব্যাকুণ গিয়ে গিয়ে এখন হলো দেশনা গান বাকি আছে এখন বাহ্যিত কত 10টা 23 তো তারা ওই স্বয়ং খাইবার আগ পর্যন্ত করিনে করিনে দেশনা দিমদের কেনে স্বয়ং খাইবার আগ পর্যন্ত এরকম স্বয়ং খাইবার টাইম রাখিনে এঙ্গুরি শেষগুলি তো বুফান লাগবে না নাকি হ্যাঁ তো এখন আরা দম্পাবার নাম কি হইল ফণীন্দ্রলাল বড়ুয়া আর হলো বিশেষ করে রাওজন্তানার অন্তর্গত বিনাজুরি খন বিনাজুরি ধরে মধ্যম বিনাজুরি হ্যাঁ আচ্ছা ইট আছে আচ্ছা বারবার জিজ্ঞেস করুন বলতে পয়লা 2017 সালত মারা গিয়ে দেখেন না 2017 সালত তাহলে পশ্চিম বিনাজুরি নিবাস মধ্যম বিনাজুরি রাজন্তানার অন্তর্গত মধ্যম বিনাজুরি অন্তর্গত গ্রামর ফণীন্দ্রলাল বড়ুয়ার উদ্দেশ্য করি না তার জ্ঞাতিগণে বিশেষ করে তার ছেলে এবং তার ছেলের ফুতর বউ বা তার নাতীয় ফুতি হলে ব্যাকুণে মিলিনে আজের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম হতা হইবে আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুণুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত আর খন বিহারতে তোমার বিহার গান হ্যাঁ তীরত্ন বৌদ্ধ বিহার আগত আর বিকল তোমার নাম মান কি দে রাহুল অবধি বানতে আইসি আরো আরঙ্গে রাঙ্গামাটি রাজবন বিহারত বর্তমানে অক্সিজেনত থাকে আরঙ্গে আর প্রজ্ঞালোক বানতে মহোদয় আরেকজন শ্রামণ ওনার নাম কি হ্যাঁ মিলনজ্যোতি মিলনজ্যোতি শ্রামণ মহোদয় সহ এবং আর যে যার উদ্দেশ্য করে আরা এই মধ্যে একত্রিত হই যারা পুণ্য দান করি বেলায় ব্যাকুণে এই মধ্যে কি সমবেত ওই আর সেই ফণীন্দ্রলাল বড়ুয়া সহ অনারা সহ ব্যাকুণের উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি ব্যাকুণের হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণের নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো আজিয়া ওনারা তো নয় কি বিষয় লইনে দেশনা করছো ইয়ন ওনারা কইবেন ইয়ন রোধ ভিত্তি করি না দেশনা দিয়ে মেরি আর উপাসকে দুই কথা হইলে রে বলে দেখি বৌদ্ধমূর্তির বিষয়ে আর কান কি কইলেন হ্যাঁ আচ্ছা তাহলে দোনোয়ান ঠিকভাবে এখন খুঁজবেন একবারে আর নতুন করে একটা বহুত মানুষ এসছি আবার অনলাইনে তো শুনিব কেমন আবার ওই শুধু আর শুনির দিন হয় বা এটা শুধু অনারা শুনন্দ নয় অনলাইনের মধ্যে বোধকাই আই তারা শোনে তো তারা বিশেষ করে অনুরোধ করছি দেয় অনলাইনের মধ্যে দেওয়া যায় দিয়ে হয়তো বানতে অনত বিভিন্ন জায়গার মধ্যে ধর্মদেশনা দন ইমগুলি একটু যদি অনলাইনের দন আর শুনিবের কি ভাইম সুযোগ ফাইম আর তখন ওই বিভিন্ন জায়গার মধ্যে যাই পারি ঘরে বাড়ি বই নইলিও মানে সম্পর্কে শুনি ফাইজুম তো এই তারা উদ্দেশ্য করি না বিশেষ করে অনলাইন তো দেওয়া যায় চাই এখন চাই তোমার বিষয়গুণ একবারে ইলত যাতে শব্দ ক্লিয়ার হয় মতন কাছে আমার জানার জন্য আমার প্রশ্ন সেটা হচ্ছে আমি আজকে ভ্রমণ করে অস্ট্রেলিয়া নিয়েছি কোনো কারণে আমার কি লাগছে বা শারীরিক অসুস্থতার কারণে যদি আমাকে আহার গ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে আমার কতটুকু পূর্ণ সঞ্চয় হবে বা কতটুকু শিল্পায়ন হবে সেটা আমার জানার জন্য আপনার কাছে আমার প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার এই গৃহী বাড়িতে বৌদ্ধমূর্তি রাখা যায় কিনা এবং রাখলে কি করতে হবে এবং এই যদি না যায় কেন রাখা যায় না আমার কাছে জানার জন্য যদি মানুষের কাছে আমার প্রশ্ন রইল এই দুইটা আমার প্রশ্ন। অনারাতন চাই ফোনে কি জানিবার তাইলে ফোন একসাথে হয়ে গেলিম কেন ব্যাগ কোন একসাথে কেতন আর কিছু খবর আছে না চাই ফোন
চতুরাজ্য সত্য সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আর কে আতুন, আর কে নাই লিগুন লই না এখন মারা গেলে যারা ইয়া করি সবাই তুলি মোকা তুলি কে তুললো কে করলো না অত্যন্ত মুগলি মধ্যে মোকা তুলিলে খানদান মুখ তুলিলে খানদান। আচ্ছা মোসা তুলিলে কারণ কি নতুলনার কারণ কি তাহলে এবার হইতে চারি আর্য সত্য বিস্তারিত। বিস্তারিত হইলে তো চারি আর্য সত্য, বিস্তারিত হইলে তো গোড়া ত্রিপিটক। গোড়া কি হনা, গোড়া ত্রিপিটক তো ইহত কি নয়, ফাটগড়ি শোনন কি নয়, সম্ভব নয়। তো সে কারণে এর মধ্যে অলরেডি এখন 10টা 28 হয়ে, তো ইতারার প্রশ্ন ব্যাক কোনো মিলিনে ওই জিয়ান সময় থাকে এই অ্যাঙ্গানোর ভিতরে হইম ইয়ান খুদ্দুর আন মনে হয় যে ওই প্রায় একান সাগরতুন 1 কাপ পানি লইলে যে দূর এর দূরে বুঝে এখানে একান কিয়তুন সাগরতুনেরই 1 কাপ যদি পানি লইলি বা 1 বালতি পানি লইলি সে সাগরের পানির কোনো কি কিছু হ্যাঁ এইরকম তো এখন আরা তাহলে আরম্ভ করি। আর উপাসকে প্রথম মান খুলে দেয় অষ্টশীলের বিষয়ে। তো যদি এখন রাতিয়ে করি নে মানে অষ্টশীল লইয়ে টিকে সকালবেলা লইয়ে এখন রাতিয়ে করি বা বিকালে করি কিংবা মানে কিংবা অর্ধক রাইতত করি বা শেষ রাইতত বা প্রথম রাইতত করি হলি ধরো না হ্যাঁ, বা বিকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে ফুজি। এখন অসুস্থতার কারণে তার তুমি ওজন গরম পড়ে, কি গরম পড়ে, ওজন গরম পড়ে। তো এখন ইয়াং কে নেব বলতে তাহলে তার তুমি কি গরম করবো আসলে অধিষ্ঠান নান গড়া দে আয় উপসৎশীল প্রতিপালন করছুম। আর দেশনা কান আয় একটু করে ওই মানে বুঝে মতন করে হইবেলায় চেষ্টা করছুম এখানে। তো উপসৎশীল হারে হয় আগে জানাম করবো। তাহলে উপসৎশীলের মধ্যে বিশেষ করে অন্যান্যশীল তো উজু মানে ইঙ্গুন বিরত থাকলি ওই, কিন্তু এই উপসতর ভিতরে যে বিকাল আবজানা বেরামনি শিক্ষাবাদাং সামাদি আমি ইউ তাই না সমস্যা হয়ে যার দেখেন নয় না, ইউ তাই না সমস্যা হয়ে যার এখন সমস্যা নর মূলত ওই কুদা লাগিলি সমস্যা হত দেরি বা অসুখ লাগিলি সমস্যা হত দেরি কেন। হ্যাঁ, তো এই উপসদ মানি অত্তগানতে তলিয়ায় হতত্বনতি আর মধ্যাহ্নর ফরতি, মধ্যাহ্ন মানে 12টা মধ্যাহ্ন মানে হঠাৎ দিনর 12টা আরে কিয়র 12টা দিনর 12টা। তো এখন 12টার তুলতি কতক্ষণ পর্যন্ত নখালি বিকাল ভোজনের শিলিবে কি হবো রক্ষিত হইব। আগে এই বিষয়গুলো একটু করে ভাঙে দিয়ে দিই। ইয়াঙ্গার মধ্যে তারপর দিন সূর্য উদয় হলি সূর্য দেখা যাক আর ন যাক, অনেক সময় মেঘলার কারণে কি সূর্য দেখা ন যায়, অনেক সময় বেশি শীতকালে কুয়াশা হইলিও সূর্য কি দেখা ন যায়, বিভিন্ন কারণে দেখা ন যায়। অনেক সময় সূর্য গ্রহণ হইলিও এই টাইম ইভেন্ট মধ্যে তাহলে ইয়াতেও তো কি দেখা ন যাবে। কিন্তু ওই এখন সূর্যর আলো দিয়ে ইয়ান দেখা যেতে যায় স্বাভাবিকভাবে বলতে ধরুন শীতকালের গত শীতকালের টাইম, গরম হালুর গো কি গরম হালর টাইম ওই লোম দেখা যায় মতন ফর হইলি কি দেখা যায় মতন করি লোম দেখা যায় মতন করি যদি ফর হয় এইবারে বুদ্ধমতে দিন ধরে দেয়, বুদ্ধমতে কি ধরে দেয় দিন ধরে। তাহলে এখন এই বিকাল ভোজন তৈলি অনাতুন বিকাল ভোজন করি মানে ভোজন করি না পারে তো হত্যুনিতে হতে মধ্যাহ্নতুনতি দুপুর 12টার ফরতি তারপর দিন ওই লোম দেখা যায় মতন ফর নন পর্যন্ত মানে সূর্য দেখা জগ নজগ ওই লোম দেখা যায় মতন ফর নয় মতন করি নে এর দূর পর্যন্ত কি ওই বিকাল ধরে দেয় কি ধরে দেয় বিকাল। এর ভিতরে যদি কেউ ভোজন করে এবার বিকাল ভোজনের মধ্যে গণ্য হইব। তবে এর ভিতরে যদি আবার কে যদি প্রশ্ন করে দেয় বেকুম বিস্তারিত ভাঙি দিবেলার চেষ্টা করি দেরি এর ভিতরে যদি হনকে হয়তো বানতে হঠাৎ করে এমন মেঘলা হয়ে দেয় ওই সূর্য যাতে লোম দেখা যায় আগের দিন যেই টাইমের মধ্যে দেখা গিয়ে এই টাইম ঠিক 10-15 মিনিট আগত নতি এমন দেবাগজি মানে এমন আধার হয়ে গিয়ে বুঝে একবারে 1 ঘন্টা ধরে
তো আধা থেকে তো এপ থেকে করবো উগিয়ে তো কেমন প্রশ্ন হয় না নয় কেউ প্রশ্ন নয় না তাহলে এবার তো কি গরম করবো ওই আগের দিন লোম দেখা যায় মতন ফর ঈদে এই টাইমে জানা থাকিলি তাহলে ইয়ে কান সুবিধা হয় এই অনুসারে তারপর দিনও কি করতে পারবো তারপর দিন হয়তো নয় ওই আর তো শীতকাল আর গরমকাল এবার টাইমিং আস্তে আস্তে গরম কালের দিকে যদি যায় তাহলে দিনই কি হয়ে যাবে আস্তে আস্তে কি হয়ে যাবে বড় হয়ে যাবে আবার শীতকালের দিকে যালি এবার আস্তে আস্তে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে তাহলে আর তো চিন্তা গরম করবো ডেলি 6 মিনিট করি না কি হয় ওই মানে ওই সূর্য উদয়টি দেরি করি হয় বা যদি এমনি উড়ন্তির দিকে হয় এরি তাহলে 6 মিনিট পরে করি না সূর্য উদয় হয় এরি তো এই আগের দিনের কথা চিন্তা করি এবার উড়ন্তি তলি আরো ওই কি 2 মিনিট আরো তাড়াতাড়ি হইব আর যদি হয় ওই তাড়াতাড়ি মানে শীতকালের দিকে যার তাহলে দেখা যাচ্ছে আরো 2 মিনিট পরে সূর্য উদয় হইব বা এরকম করি না একখান ধারণা করি না কি করতে পারবো বোঝন গড়িতে পারবো তবে এক কথায় সংক্ষিপ্ত করে হইতে গেলে এনে মূল টাইম মানলিতে লোম দেখা যায় মতন করি না ফরলি কি দেখা যায় মতন করি লোম দেখা যায় মতন করি তো তোমার কথা তাই ইঙ্গুন এনে আগা ওই আগে ইঙ্গুন একটু করি মূল বিষয় গান আগে ভাঙে দিতে মানে বিকাল ভোজন খারে হয় এর এখানে বিকাল ভোজন এর ভিতরে যদি কেউ ওই খাদ্য বুজ্য লেজ্য প্রিয় জীবন আছে ইন যদি ভোজন করে বিকাল ভোজন ওই যাবে কিন্তু বোধকে আয় যুক্তি তর্কর খাতিরে বোধকে হতে বানতে রাইতর 12টার পরে তো ওই ফিয়ামিবে এম ওই যাবি কি যাবি এম ওই যাবি এত তুলতি বোধকে হদে খাইতে পারিব বোধ বানতে হলেও নাকি হদে কি খাই ফারিব তো মূলত বোধ বানতে হলেও হলিও ব্যাগ কোনে নয় ইয়ান খারা হয় ইয় আর ধারণা আছে ইয়ন খবুদে খারা যারা আসলে দুকুত্তুন মুক্ত বেলায় কি নময় পব্যে নময় এবং ত্রিভিটকা দি কি নগরে স্টাডি নগরে ওই রাতিয়া বাদ খাইয়া বানতে হতে কেন আছে না এই ধরনের বানতে তুমি যদি ওনারা বিনয় শিখতে যান তৈলি এই তারা তুন তৈলি এই হতাইয়েন উত্তর ভাইবেন দে এই ধরনের কারণে তারা কইয়া বাটি ওনারা 7 5 14 2 9 করি না খাইতারে ইয়ে নেই বুঝাই দিব দেয় না নয় কি গরিতার দে খাইতারে দে ইয়ে নেই বুঝাই দিব আসলে মূলত বৌদ্ধ মতে ত্রিপিটক শাস্ত্র অনুসারে ইবে দিন ধরে দে হততুনতি ওই লোম দেখা যাইতে মতন ফরলি ই তুনতি কি ধরে দে দিন ধরে দে তো সেই কারণে বিনয়াদি শিক্ষা করতেও অনাতুন সম্পর্ক দেয় আয় হাতুন শিখির ইয়ঙ্গান মনত রাহম পড়ব এরি তাহলে বাদ খাইয়া বানতেই তারা তুমি জিজ্ঞেস করলি জীবনেও এবং ই তারা তুমি যদি জিজ্ঞেস করন আরো যদি জিজ্ঞেস করন বানতে বিকেলা খাইতারে না নফারে তো ই তারাও হবুদে সদায় খাইতারে আগে নিজত্তুন বাসন পড়বো আগে খাতুন বাসন পড়বো নিজত্তুন সদায় নিজে বাঁচিলি না ধর্ম তো নবাঁচিলি কি নবাসিলি ধর্ম কেনে গরিব তো সে কারণে সদে রাতিও প্রয়োজনে কি করতে পারিব খাই ফারিব তো ইয়ে তার হতা ইয়ে খার হতা তার হতা কিন্তু বৌদ্ধ কি হই ইয়াঙ্গান একটু করে অনারা কই না কেন বৌদ্ধ ধর্মপদর মধ্যে হদে কি হদে দুঃশীল হইনে 100 বছর বাঁচিত নতুন সুশীল হইনে একদিন বাঁচিতে লিও ইতার জীবনিয়ান শ্রেষ্ঠ ইতার জীবনীয় কি শ্রেষ্ঠ এই কথা ইয়েন কিন্তু বাদ খাইয়ে বান্ধে তুন কথা ইয়ের ন শুনিবেন ইতারা হবো যে এনে এনে টেনে মানে নিজে বাঁচিলি নে ধর্ম করিতে পারিবে নিজে নবাঁচিলি কেন করে ধর্ম করিবে এ খাইতে পারিব এন করে হইলে কি করে দিব ওই মানে জেনে নে ইয়ান জাইজ করে লইব ইয়ান কি করে লইব না মানে ওকে গড়ে লইব কিন্তু বুদ্ধ হইতে কি ওদের দুঃশীল হইনে 100 বছর বাঁচিতে হইনে এখনো সুফল নাই ইবা হারণ 100 বছর বাঁচিতে লিও ইবে নরকর রাস্তা কি করে দে ক্লিয়ার করে দে ইবে হলো স্বর্গর রাস্তা ক্লিয়ার নগরের তো এখন যারা শীলবান জ্ঞানী যারা দুকুত্তুর মুক্ত হয়ে বেলায় পব্বৈজ আদি ইয়ে ত্রিপিটক স্টাডি করে দে দুকুত্তুর মুক্ত হয়ে বেলায় মাইনসর কাছে বক বক করি বেলায় নয় এই তারা তুন যদি জিজ্ঞেস করেন এই ধরনের বান্ধে তুন তৈলে দেখিবেন দে ই তারা উত্তর দিব দেখি ওই অদে ওই মধ্যাহ্ন তুনতি আগত তুন তারপর দিন যতক্ষণ না পর্যন্ত লম্বা হাতের মতন ফল নয় ততক্ষণ পর্যন্ত কি খাইতে না পারিব মানে ততক্ষণ পর্যন্ত ইবে লম্বা হাতের আগ পর্যন্ত ইবে বিকাল ধরিব দে কি ধরিব দেখো না বিকাল ধরিব তৈলি এখন আরা প্রথমে ইয়াঙ্গান সম্পর্কে ধারণা আসি না নয়
হ্যাঁ আইসি তাহলে এখন আমরা বহুত কে কথা অপরিল সালো অঞ্চল লই দিব সবটাই তো আরো কান বিষয় না আইন তাইতো ইয়ন তো মাত্র আই ওনারে মানে শিলিবে ক্যাঙ্গুরি রক্ষয় আগে ইয়ান হয়ে দিনে ইবে যে প্রশ্ন কান গুজাই যে প্রশ্ন ইয়ান মধ্যে নো আইতো ইয়ন একে ইয়ন যদি বিস্তারিত হই না ইয়ন মধ্যে নো আইলি ওই বিষয়টা ক্লিয়ার করি বুঝি নপারিব তো সে কারণে যাই নাই ইয়ং কই দি তোমার প্রশ্ন রাজ্য উত্তর নোয়াই তো উত্তর রাজ্য উত্তর নোয়াই তো এখন এর ভিতরে তো যারা অষ্টশীল বেলায় প্রতিষ্ঠান করে তো সাধারণত তারা তো 12টার আগদি খাই দেয় কি করে মানে অষ্টশীলাদি লয় বা খাইবার আগদি বেন্য লই ফেলাইতারে বেন্য বলতে 7টা 8টা বাজিও লইতারে 11টা বাজিও লইতারে ইয়ে তার কি অনুসারে সুবিধে অনুসারে তবে নিয়ম মানলে পূর্ণিমা সতি লইলি পূর্ণিমা অনুসারে যদি দৈত্য হন তাহলে পূর্ণিমার আগে করে লইবেন পূর্ণিমার কি করে লইবেন আগে করে লইবেন আবার সারি বান্ধে পূর্ণিমা হতে শেষ হন এই অনুসারে শেষ হলি তারপর সারি বান্ধে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে পূর্ণিমা লাগে দে কি ওই ইয়ার দিন 2টা বাজেতে পূর্ণিমা লাগিতে পারে না নয় তাহলে এখন উপসদ শিল প্রতিপালন করতে 2টা বাজে লইবেন নয় ওনার একবারে 12টার আগে লই ফেলাবেন দেরি কি আগে লই ফেলাবেন দেয় ওই কারণ উপসদ শিল উপসদর ভিতরে যাবে বিকাল ভোজন এই শিল্য যাতে কি হয় রক্ষিত ওই বেলায় 12টা বাজে লই তারপর দিন যেতে কি হয় ওই পূর্ণিমে সারি যেগুই এতে ওনারা অষ্টশীলিবে কি করিবেন দে সারিবেন দেরি তো অষ্টমীর উপসদ লইলিও ঠিক অষ্টমী হঠাৎ নৈতিক হঠাৎ পর্যন্ত অষ্টমী ইয়ান জানি না এইভাবে লইবেন আবার অমাবস্যার লইলিও অমাবস্যার কি লইলি উপসদ লইলিও এইভাবে লইবেন দেরি কেনে ইবে এক ধরনের করি আরেক ধরনের করে আর সমাজের মধ্যে বেশিরভাগ মাইসে কিরকম করি লয় পূর্ণিমা ইবে হয়তো দেখা যাচ্ছে 12টা বাজে লাগিতারে কিন্তু বেন্য লাগিতারে আবার রাতিও লাগিতারে তবে ওই আর প্রাতিষ্ঠানিক ভাবে যখন একটা বিহারের মধ্যে মানুষ সমাগম বেলায় ওই এদিন ওগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে ওই বেইনে কি 10টা 11টা করি না কি দে ব্যাগ কোনরে শিল দে তো তারপর দিন এনে ওই বেইন হইলেই বোধকে কি করি দে সারি দে তো এই তার অনেক সময় দেখা যাচ্ছে পূর্ণিমে ফুরো ফাই কে অর্ধেক করি ফাই কে 6 ঘন্টা ফাই মানে কোনো গ্যারান্টি নাই তবে মূল্য নইলে ওই অমাবস্যা 6টা বাজে লাগি বা অমাবস্যা 6টা বাজে সাইজি পূর্ণিমা 6টা বাজে লাগি 6টা বাজে সাইজি অষ্টমী 6টা বাজে লাগি 6টা বাজে সাইজি এই জানি না যদি নিখুঁত ভাবে করে লইলি তাহলে একদম পারফেক্ট ইবে একদম কি পারফেক্ট তো ওইভাবে লইলিও আবার শূন্য নদ দে নয় এতে যে পরিমাণের মধ্যে মানে তার অষ্টশীল লর এই পরিমাণে শূন্য বটে তবে অমাবস্যা পূর্ণিমার মধ্যে এরকম টাইম ধরি না লইলি ইবে আর একখান বিষয় আছে ইয়ে ওনারা আর একখান এক্সট্রা সুফল ভোগ করিবেন সেই এক্সট্রা সুফল লানলিতে কি অমাবস্যা পূর্ণিমা এই পৃথিবীর মধ্যে প্রাকৃতিক ভাবে প্রভাব পড়ে যেমন হজনা না এখন পূর্ণিমা দেয় মানে জোয়ার বাড়া বাড়ে না নরে এরকম ওনারা কোনো শুনুন না হ্যাঁ তারপর আরো বলছে তো বাদ ব্যাধি তাইলি শরীরের মধ্যে বাদ ব্যাধি বাড়ি যায় না যায় হ্যাঁ তারপর আরো অনেক সময় ও রোগ ব্যাধি তাইলিও ইউনো কি অবশ্য পূর্ণিমে কি উতলাই এরকম উতলাই নয় না তো ইউন কি কারণে ইউন গুলোতে এই চন্দ্র সূর্য জীবন ঘুরে জীবন কক্ষপথের মধ্যে ঘুরে এরি তো এইবার প্রভাব পড়ে তো করে এই পৃথিবীর মধ্যে কি করে প্রভাব পড়ে এই প্রাকৃতিক ভাবে মানে ইউনো তো পড়ে আবার প্রাণীর ভিতরেও কি ফরে আর প্রাণীর ভিতরে ফরে বিদেই তো যারা রোগাগ্রস্ত তারা তো রোগিয়ান কি হয়ে গই আর কিনি বাড়ি যেগুই আবার যারা তো রোগ নইলিও মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে গা কিনি চিনচিনের জিনজিনের এই ধরনেরও যারা তো রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কমেরই ইতারা আবার যারা তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে তারা তো আবার এই সময় হিসেবে কি দেখা নদে তো এখন এই প্রভাব যাতে ফরে তো এই বেতনও রক্ষা ভাই বেল্লাই তাহলে ওনারা টাইম ধরি না যদি গরম তাহলে ওই গণনা গানো শুদ্ধ হয়ে যার বই আবার এমনি এই প্রভাব পানার কিতা ইত্যাদিবেন মুক্ত থাকি পারিবেন এই হলো দে কথা তাহলে অষ্টশীলর কথা কিছু কইলাম তো এখন আরো ইবের কথা তাই তো এখন ওনারার হতাতেরই তো এখন
অষ্টশীল লদে তো অধিষ্ঠান গজ্জিদে সংকল্পবদ্ধ ইদে আই আদিয়ত্তনতি খালিয়ে এতটা পর্যন্ত বা খালিয়ে পর্যন্ত তাই নলিও মানে আগামী হাল পর্যন্ত কি গজ্জুম আই উপসৎশীল প্রতিপালন গজ্জুম। তাহলে এরকম করে যেতজ্ঞ সংকল্পবদ্ধ হইনে মানে অষ্টশীল লয়, তাহলে এখন রাতিয়া তাই আর তাই নেপারেন, তো তাই যেতে নেপারেন তাহলে পঞ্চশীলের মধ্যে যায় না বোজন করে উদেরি, কিন্তু এর মধ্যে তার জীবে অধিষ্ঠানগত শূন্য হইবার কথা, সেই অধিষ্ঠান ফারামিবে শূন্য নবুদের কিনলে। যেমন বুদ্ধ এই দশ ফারামির ভিতরে অধিষ্ঠান ফারামি নামে ফারামি আছে, আছে না নাই? অধিষ্ঠান মানে সংকল্প, মানে ইয়ান গরি সাইজুম ইয়ান এতক্ষণ পর্যন্ত এরকম ভাবে গজ্জুম। এই অধিষ্ঠান নাম কি নইব বঙ্গ ওই যে গই, তো বঙ্গ ওইলি কোনো ফাফু বুধে নয়, কিন্তু ওই জিয়ান তোমার চিত্তগান দৃঢ় হইবের হতা, শক্ত হইবের হতা, এই শক্ত ইয়ান সহজে নইব, মানে বারবার কি ওই মানে ইয়া উদেরি ফিচ্ছে মারি উদেরি, কি মারি বুধে হনা ফিচ্ছে মারি উদেরি। তো এখন সে কারণে যায় নে শূন্য নইলিও, মানে শূন্য নইলিও ফাফ হইতো না, আবার কি হইতো না ভাব নইব। তুই তো অষ্টশীল লইও এখন তোমার তোর ইয়া 4টা বাজে কুদা লাগি দিনের 4টে অথবা সন্ধ্যা বা রাতিয়ে 10টা বাজিয়র কি ওই কুদা লাগি দেরি, তো কুদা লাগি তাহলে ওনারা পঞ্চশীলত যায় না খাইবেন দেরি, তো খাইলি ওই কি শূন্য তেমন একটা কি অষ্টশীলের জীবে, কারণ উপসৎশীল মূল বিষয়গান ইয়ান গান তো কি নময় প্রতিপালন নময়, তবে ওই শূন্য গান নবুদের কি নবু দেখো না শূন্য, কিন্তু ফাপ হইতো না, কি হইতো না ফাপ হইতো না। তবে যদি আই অষ্টশীল লইর হই না মানুষের অভিনয় করি নে ভিতরে চুরি করি ভাত খাই পেলন, তাহলে এইবে কিন্তু বড় ধরনের কি হয়ে যাবো গহনা ফাপ ওই যাবো গই, এরকম করি না হতিকা নয়, মানে আই অষ্টশীল আছি হতিকানে ওই মুসলিমত তোমার রোজা ন রাখি নে ইতারা ইফতার করিবার সাথে এমন বান করে দে হতিকানে মানে আই রোজা রাখি অনে নয়, এরকম করে বান্ন করে না, আবার হতিকাম বানতে হলো ভিতরে রাতিয়া খাইবো এমনি ফল আইবো দে মারা বান্ন খায় অনে নয়, এরকম হতিকান থাকে না থাকে ব্যাগ জাতক মাদি আছে এরকম, মানে ভিতর যে কি মানে এই জাতীয় এইগুলোর মধ্যে বড় ধরনের কি হয়ে যাবো গই ফাপ ওই যাবো গই। তবে তোমার তুমি যদি নফারো তুই কি অধিষ্ঠান ভঙ্গ করি কি করি ফেলেবে বাপ খাই ফেলাইবে দেরি, তাহলে অধিষ্ঠানগত ভাবে জীবে শূন্য হইবার কথা, এই অধিষ্ঠান ফারামিবে কি নইব পরিপূর্ণ নইব দেরি। তবে ইয়ান ঠিক আর বুদ্ধিসত্তর জীবনী পাঠগুলি দেখি দি এডে বুদ্ধিসত্ত্ব হইলে তো অর্ধ উপনিষদ পর্যন্ত লই নে কি এবার বহুত সুফল বকবজি, এরকম বইয়ের মধ্যে শাস্ত্রের মধ্যে আছে অর্ধ উপনিষদ মানে ইবে খাজত মধ্যে গিল গই খাজত তো নাই নে যাতে বাদ খাই বেলা এসি সাথে ব্যাগ কোনে কে বাদ নখার হয় না নয় কে কি নখার বাদ নখার পরবর্তীতে বুঝিতে জিদে ও ব্যাগ কোনে অষ্টশীল লই দে না, ব্যাগ কোনে কি লই দে, তো বাজ্যে বাদ কোন পর্যন্ত তাই ন হয়, কিন্তু খাই দে হতে ওই বেন্যে খাই দে, কিন্তু অষ্টশীল লই তাই অষ্টশীল অধিষ্ঠান করছি, এখন ইচ্ছে করলে তো খাই না, তাই আবার নতুন করে কি করতে তু অধিষ্ঠান গড়িতে তু কেন না খাই না অধিষ্ঠান গড়িতে তু, কিন্তু এবার খাই না গড়লি তুই বে অর্ধ উপসত নইব, অর্ধ উপসদ মানি বে ফইলের তুনতি অধিষ্ঠান করি ন পারে, কিন্তু যে তুন শুননি এত তুনতি বে আর খানা ন হাই তলি দেখা যাচ্ছে ওই মধ্যাহ্নর আগে খাই দে মধ্যাহ্নর পরে আর কি ন হাই, তো অধিষ্ঠান করতে দেরি হয়ে দেয় এবার হদে অর্ধ উপসদ হদে, এবার আবার এই নয় যে ওন দিয়ে খাই নে এবার তো ইচ্ছে করলে করো তাই নে ওই যাতে আইসিল এটা খাই দেয় আবার অধিষ্ঠান করিতে তো না নয়, কিন্তু খাই দেয় ন করে এবার এর দ্রুতই কি আছিল ওইসে আসিল, তো এর দ্রুত তাগি না অষ্টশীল লই না মারা যায় না, এবার দেবতা হইলের কি হই শক্তিশালী এরকম ধনী দেবতা ওই এর, তাহলে অষ্টশীলিবে প্রতিপালন করলে তাহলে এরকম জীবন গেলিও আয় প্রতিপালন গজ্জুম, এরকম সংকল্পবদ্ধ হইলে যদি প্রতিপালন করে তাহলে অষ্টশীলিবেরও শূন্যই আনো এরকম উত্তম হইবুদের, এরকম কি হইবুদে উত্তম হইব, এবং এবার মরণের ফর দিও স্বর্গত যাইব গই, মরণের ফর হরে যাইব গই স্বর্গত যাইব গই, এবং নির্বাণেরও হেতু হইব। আর যদি এনে ওই নফারের বা এবার ইচ্ছে করি না মানে অষ্টশীলতুন পঞ্চশীলত আই গিয়ে গই আই না খাই, তো এই মধ্যে হইল দে ফাপ নইব শূন্য নইব দেরি, মানে ফাফন হইব কি নইব দে শূন্য নইব দেরি, তবে যতক্ষণ তিনি সংযত আছিল এই সংযতর শূন্যই নইব, কিন্তু অধিষ্ঠানগত ভাবে জিয়েন শূন্য ওইবার কথা এই শূন্য গান
নইব। কারণ অধিষ্ঠান মানে কি? অধিষ্ঠান মানে সংকল্পবদ্ধ হয়ে বিকাল ভোজন মানি তো মধ্যাহ্নর ফরতি তার পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সূর্য উদয় নয় ততক্ষণ পর্যন্ত কি হয় বিকাল ভোজন নগজুম। তাহলে এই সংকল্প যাতে বঙ্গ এগিয়ে গই তাহলে তার আর অধিষ্ঠান ফারামি জ্ঞান কিনর পরিপূর্ণ নট। তবে এই নয় যে ইউথ পরিপূর্ণ ইয়ে নট দেরি, আরো পরবর্তীতে পরিপূর্ণ আস্তে আস্তে ফিল আপ ওদের মানছে পরীক্ষার মধ্যে বোধকে ফেল করেন না, তো ফেল করলেও আবার পরীক্ষা দিলে কি করেন ফার্স্ট করেন। তাহলে ইতি দ্বিতীয় বছর থার্ড করেন দেন হয় না নয় অঙ্গ অঙ্গে এইবার তো কি নকরেন ফার্স্ট নকরেন। তাহলে দেখা যায় এইবার অধিষ্ঠান ইবে নময় মানে পূর্ণ নময়, পরবর্তীতে যায় না আরো যদি অধিষ্ঠান করি না প্রতিপালন করে এতে পরিপূর্ণ দেরি এই হল। তবে যতক্ষণ পর্যন্ত ওই সংযত আছিল কি আছিল সংযত আছিল সেই সংযত বলতে ইতি কি ওই অষ্টশীল যাতে লই এতক্ষণ পর্যন্ত অব্রহ্মচর্য আচরণ ন করে, তারপর নাচ গান, তারপর মালা দ্রব্য মালা গন্ধ সুগন্ধি দ্রব্য আদি বিলেপন মণ্ডনাদি দারণত্তুন বিরত আছিল, উচ্চশয় নতুন মহাশয় নতুন কি আছিল বিরত আছিল। এই যতক্ষণ বিরত আছিল ওই সংযতর শূন্য দেরি সংযত তাইলে শূন্য নন না এই শূন্য গান হইব। কিন্তু অধিষ্ঠানগত ভাবে যে অধিষ্ঠান ফারামি পূরণ হয় এই সাইটিবে কিনবুদে পরিপূর্ণ নৈবুদেরি। তবে অষ্টশীলের শূন্য হইতো না, কারণ অষ্টশীল মানে তো আষ্টুয় ব্যাগ কোনেই নিকুত করে লইনে একেবারে ওই যতক্ষণ পর্যন্ত অধিষ্ঠান গর্জন এতক্ষণ পর্যন্ত প্রতিপালন গরম পরিবুদেরি। তো এই এলুদে তোমার প্রশ্নের এক কানের উত্তরের এখানে হ্যাঁ আই এত লাই তো অষ্টশীলের কথা হই দেই এটা খেয়াল করছুন না প্রাণী হত্যার কথা নকই, কারণ পঞ্চশীলিবে তো খামক্কাই ব্যাকুনুর কি প্রতিপালন কর্তব্য। অষ্টশীল ললিও পঞ্চশীলিবে তাইবু আবার অষ্টশীল নললিও পঞ্চশীলিবে তাইবু এত লাই তো আই এখন কিছুক্ষণ আগতে ব্যাখ্যা করিবার আগতে খেয়াল করছুন না শুধুমাত্র হই দি হন্য ৩ নম্বর শীল অব্রহ্মচর্য হই, তারপর যায়নি বিকাল ভোজনত গে গই, তারপর যায়নি কি ওই নাচা গীতে গে গই, তারপর ওই উচ্চশয়ন মহাশয়ন গে গই। কিন্তু প্রাণী হত্যার কত আই নৌ হই, চুরির কত নৌ হই, তারপর মুসা নৌ হই, ওই কি আবার সুরা মেরিয়ে ইব নৌ হই, কারণ অষ্টশীলের ব্যাখ্যা করে দি। আর পঞ্চশীল হলিতে তো খামক্কাই ইবে তুই অষ্টশীল ললিও ইবে তাইবু আর পঞ্চশীল ইবে তো খামক্কাই ব্যাকুনুরেই কি প্রতিপালন কর্তব্য। বুঝুন না আর কথার সিস্টেম বুঝুন না এবার হ্যাঁ তখন ব্যাখ্যা করিবার সময় কেন করে ব্যাখ্যা করছি আয় অষ্টশীল হই দেয় আর ওই তো খামক্কাই এনেও কি গরম করবো অষ্টশীল নললি তো কি গরম করবো প্রতিপালন গরম ফরিব। অষ্টশীল ল আর নল প্রাণী হত্যা চুরি বেবিচারি মিশে হতা নেশাদ্রব্য সেবন ই নতুন খামক্কাই কীর্তন উচিত বিরত থাকন উচিত খামক্কাই। তো সে কারণে যাই না আমি অষ্টশীল ব্যাখ্যা করতাম চাই না এতে ওই শুধুমাত্র ওই টাচ দিয়ে দিই শুনুন ওই জীবন পঞ্চশীলতুন একটু আলাদা জীবন এই টাচ দিয়ে দিই খেয়াল করছেন আর কথাটা এই এখন ওনারে বুঝে দিলেন হয়তো ক্যাপচার করি ন কারণ বানতে কিনলেই শুধু ইম বাদ দিনে ওই কর এই সেই কারণে যায় না ইয়াং গান হই বুঝেরি। তো এখন আর তলি অষ্টশীলাদি লইলি তলি বালা করে অধিষ্ঠান করিবেন একেবারে সংকল্পবদ্ধ হইলে। তো আরোগ্য কান বিষয় আছে ইয়াং গানের যে বোধকে মনে করো দে যেমন খালিয়ে না ফুসু খালিয়ে মনে হয় খালিয়ে আর একজনে কল করছি কল করি না হতে হতে বানতে আয় অষ্টশীল লই নে আয় অষ্টশীল সারিবার আগদি বেইনে কিছু নহাই বেইনে কি কিছু নহাই। তো যে তো অষ্টশীল সারি তারপর গরত আইনে তারপর খাই দিয়ে রি তো খাইতে এতে হয়তো দেখা যায় ৮টা বাজে বা আরো টাইম কি বাতিও হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোধকে কিন্তু এরকম অভ্যাস ন থাকে বোধকে কিন্তু গ্যাস্ট্রিক আছে আলসার আছে আরো বিভিন্ন সমস্যা ন থাকে না তুই এখন বেইনে উড়িনে লোম দাজের মতন ফর ওইলি খাইলি ফরনের পর খাইলি কোনো অষ্টশীল ভঙ্গ নয়। তো বোধকে ইয়ে ন জানি না ইয়ে নাই তারা ভাঙিয়ে দিয়ে রে হদে ললিও আই এতদিন তো ইয়ে বালা করি বিবেচনা নগরি। তো অষ্টশীল অনাত্ম যত সাইত মনে হয় এত সারিবেন দেরি কিন্তু লোম দেখাদের মতন ফর হইলেই এত অনেক খাইবে লাগতে পারিবেন খাইলি কোনো অষ্টশীল কোনো কি নইব ভঙ্গ
নইব তো বোধকে নজানি নে এই ওই হত অষ্টশীল সারিব বাচ্চায় থাকে তো এতক্ষণ পর্যন্ত অবস্থাইলি এনে তো ইঞ্জিলের মধ্যে যদি ঠিকভাবে আহার নকরে মানে তেলাদি নহরে তো ইঞ্জিলি খারাপ নমারিব না তো এত লাই যারা বুদ্ধিমান ওই লোম দাহাজের মতো অনগরি না ফর হইলেই ওনারা বোজন করি ফেলাতে পারিবেন কোনো শিলবঙ্গ হইতো নয় তো এর ভিতরে অনেক 12টার আগ পর্যন্ত খাইলি তাহলে ওনার ইচ্ছে করলি 4টা বাজিও কি করতে মানে মানে ওই অষ্টশীল সারিতারণ তাহলে 4টা বাজে চাইলেও কিন্তু আবার এমনি কাঙ্কে আল্লাহ করব 12টার পর দি খাইন্য পারিবেন 12টা পর্যন্ত হাইতে পারিবেন দে ওই 4টা বাজে চাইলে 4টার পর দিয়ে হাইতে পারিবেন দে 6টা বাজে হাইতে পারিবেন দে এমনি 12টা পর্যন্ত হাইতে পারিবেন 12টার পরে কি ওই 4টা পর্যন্ত কি কোনো কিছু ওই মানে জীবন বিকেল ভোজন ওই দে খাই দে এই খাইন্য পারিবেন তাহলে খাইতে পারিবেন দেখতে 6টা বাজে চাইলি 6টা বাজে তবে বেইনের বেলায় এলুতে এতে তো ওই ফর হইলে ইতুনুতে 12টা পর্যন্ত খাইলি কোনো কি নইব শিলবঙ্গ নইব ক্লিয়ার হইল না তো সে কারণে বোধকে যারা 1 মাস লাই লয় 3 মাস লাই লয় কিংবা 1 সপ্তাহ লাই লয় ইতারা কেন করে ইতারা হইলুতে ওই তারপর দিন বেইনে সূর্য উদয়ের মতন ফর হইলি লোম দাহাজের মতন এতে তারা জিয়াং খাওয়ানোর খাই ফেলাইব তারপর আরো খাইতে মনে হলি ফরে খাই দিয়ে দি যারা অষ্টশীল বা ন সারে আর বঙ্গ নগরে আর লনও নফরে যদি বঙ্গ নয় লনও নফরে যারা তুমি কিনে সন্দেহ জাগে দেয় কোনো লসর ইফানলার তাহলে আবার দর করি বেলাই আবার লয় দেরি যেন বিকেলে বোধকে নলয় না দর করি বেলাই লয় দেরি কিন্তু এই নয় যে বঙ্গ নইলি কিন্তু আসলে লন নফরে একবার অধিষ্ঠানে আজীবন লাই যতক্ষণ না পর্যন্ত তুমি বিক্রি করো ত্যাগ নগর ততক্ষণ পর্যন্ত তোমার শিলিবে কি হয়ে যাবো থাকি যাইব যতক্ষণ পর্যন্ত তুই কি নগর বর্জন নগর এক আজীবন একবার লইবে দে যদি হয় 1 বছর প্রতিপালন করছুম এক নাগারে তলিবে এক নাগারে 1 বছর যাইতে পারব যদি বঙ্গ নগরে আর কেতনো লন নকরিব তবে বঙ্গ করলি আর লন দরকার তো এই তোমার উত্তর পাইও না এবার হ্যাঁ এই তাহলে তাহলে দেখা যাচ্ছে রাতিয়া খাইতে হইলি কি অধিষ্ঠান ভাঙিয়ে নে তাহলে কম পড়ব ওই অধিষ্ঠান ফারামি গেন কি নইব পরিপূর্ণ নইব তবে যতক্ষণ সংযত আছিল ততক্ষণ পর্যন্ত সংযত থাকিলি এই যে শূন্যগান হয় এই সংযতর শূন্যগান হইব কিন্তু অষ্টশীলর শূন্য হইতো না অধিষ্ঠানের শূন্য হইতো না কিনলে কারণ তাই তো অধিষ্ঠান নিয়ে কি করি না পারে ফিল আপ করি নফারে কিন্তু সংযতর শূন্য না বলে বানতে তৈলে এতক্ষণ পর্যন্ত যে নাচ গান নচাই না আসিলাম না নয় এতক্ষণ পর্যন্ত যে আই অভুক্ত আসিলাম এতক্ষণ পর্যন্ত যে আই মানে মানে বা সুগন্ধি দ্রব্য নমাকি না আসিলাম তো এতক্ষণ পর্যন্ত যে সংযত আসিলাম ইউনো শূন্য কি নইব না এই ইউনোর শূন্য হইব তো এত লাই তো হয়ে সংযত থাকানোর কারণে এই সংযত থাকানোর যে শূন্যগান এই শূন্যগান ওই শূন্যর বিভিন্ন সাইড নো আছে না যেমন বুদ্ধ ফারামি পূরণ করছিতে 10 ফারামি নো আছে না 10 উপপারামি নো আছে না 10 পারামত্ত ফারামি নো আছে না এটা শূন্যর বিভিন্ন সাইট আছে তো এই সাইডের মধ্যে ওই অধিষ্ঠান ফারামি জীবে এই উপসদ ছিল এই পরিপূর্ণ যদি বঙ্গ করি ফেলাই বা অধিষ্ঠান ভাঙি ফেলাই তাহলে এই শিলর কি নইব পরিপূর্ণতা নফাইব দেরি তবে সংযত থাকি বুধে এই সংযতর শূন্য ওই বইয়ে দিকেন তো এই ইংল্যান্ডে সংক্ষিপ্ত করি হয়ে দিলাম ধরে আর বলে বুদ্ধ মুক্তির বিষয়ে গরম মধ্যে বুদ্ধ মুক্তি রাখি পারে আর নফারে গরম মধ্যেও বৌদ্ধ মূর্তি আগে বৌদ্ধ মূর্তির বিষয়গুলো একটু করে ক্লিয়ার করি বৌদ্ধ মূর্তি মানে বুদ্ধর অবয়ব আর বুদ্ধের কি অবয়ব মানে আরা বুদ্ধ পরিনির্বাপিত হইলিও বুদ্ধর মানে বুদ্ধর গুণগুণ যাতে তাড়াতাড়ি মনত উড়ি বেলায় আরা ছবি রাখি বা যখন মূর্তি আদি রাখি ছবি রাখন যাই মূর্তি রাখন কি একে কথা মানে বেজাজ তারা বুদ্ধের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি মানে বুদ্ধের অনুরূপ ভাবে ওইবার স্মরণ উড়ি বেলায় কিন্তু এটা কাগজের ভিতরে কোনো বুদ্ধ নাই কাগজই একবার রং আর কেন কাগজ এটা কোনো বুদ্ধ আছে না বুদ্ধ শব্দের তলতে জ্ঞান বুদ্ধ শব্দের তলতে কি জ্ঞান যেমন মূর্তির ভিতরে একটা জ্ঞান আছে না নাই মূর্তি তো ফাতরের বানাইয়ে সিমেন্টর বানাইয়ে তারপর গাছর বানাইয়ে যে জিএমতে বানাইয়ে ইবের ভিতরে কোনো জ্ঞান নাই কিন্তু জ্ঞান ন থাকিলিও ইবে আমরা বানাইতে কিনলে কারণ ইবারে দেখি না যাতে ওই বুদ্ধর গুণনুন আর তাড়াতাড়ি কি স্মরণ আইয়ে যাতে ও গুণনুন স্মরণ করি না আর যাতে ইবের প্রতি শ্রদ্ধাখান তাড়াতাড়ি জাগ্রত হইবার লাই যেমন তোমার বাবার ছবি রাখতো তো এখন এটা ইয়ার মধ্যে এখানে প্লাস্টিকের মধ্যে কি মানে খালি এরিয়া না নয় এটা কিন্তু তোমার বাবা আছে না
নাই। ও তোমার বাবার একটা প্রতিচ্ছবি, তুমি কিল্লের একটু দে ওই বাবার গুন্নুন কি উঠি বেলাই মনত উঠি বেলাই, তোমার বাবা তোমার আরে কি করে কি ফালাইয়ে তোলাইয়ে এই স্মরণ উঠি বেলাই, বাবার প্রতি যে এখান কৃতজ্ঞতা বোধ এই জাগ্রত ওই বেলায় ছবি একটু দেওয়া না নয়। কিন্তু এই কাগজের ভিতরে কিন্তু বাবা নাই, বাবা আছে না রে নাই। ওই এঙ্গান তাড়াতাড়ি জাগ্রত হয়ে বেলাই এই ছবি রাহাগি দে। ঠিক একইভাবেও মূর্তি বানায় দেখিলে ওই বুদ্ধর গুণনুন তাড়াতাড়ি কি হয়ে বেলাই জাগ্রত ওই বেলায় স্মরণ ওই বেলায় এই জিনিস শুন আর এই বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখন ইবে খড়ে গরত রাখিব নাকি কেমত রাখিব এই এঙ্গান প্রশ্ন। আগে তো ইয়ঙ্গান ভাঙি দিদি কিনলে মূলত কিল্লে রাখি কিল্লে ইবে বানাই এই এঙ্গান প্রথমে ভাঙি দিলাম দে, তারপরে এর পরে দিয়ে এখন গরত রাখিব না কেমন রাখিব একশোটি দেখা যায় তো দে আরা ফুরন্তি আমল দি এত বৌদ্ধমূর্তি বহুত কম আছিল। তো সে কারণে হনকে যদি হনমিককে দি বৌদ্ধমূর্তি ফাইলি হনমিককে বৌদ্ধমূর্তি বানাইলি তো এখন ওই কেমন যদি বৌদ্ধমূর্তি কম থাকে তো সে কারণে যাই নে ওই গরত রাখিলি তুই তার গরতে না পুজো করে দে কেমন রাখিলি তো এটা বহুজনে মানছে কি দেখিব শ্রদ্ধা জাগ্রত হইব। তো সে কারণে হইতুবু দেখি হতে কেমন দগুই হঠাৎ দগুই কেমন দগুই কেমন লই যাগুই ওই কিনলেই যাতে কেমন লই গেলে এটা তো বহু মানছে এটা বৌদ্ধমূর্তি কম। তো সে কারণে জানি কেমন দিলি এটা বহু মানছে কি করিব পূজা করিব এই উদ্দেশ্য করি না কেমন দিতুগো হয় দেরি। তো এখন তো বর্তমানে এমন একটা যুগ আর প্রায় বিহারের মধ্যে বুদ্ধমুক্তি কি গুরু গুরু বুদ্ধমুক্তি কিন্তু অ্যাভেলেবেল এমনও হতিকেন আছে দে রাখিবেরও হতিকেন কিনে না জায়গা পর্যন্ত নাই। তবে বড় বড় বুদ্ধমুক্তি তো মানে ব্যাগ বিহারের মধ্যে কম বেশি কি আছে গুরু গুরু হতিকেন এমন বুদ্ধমুক্তি সাজায় রাখিলি ফরাদাঙ্গত পর্যন্ত কি নইব জায়গা নইব এই অবস্থা আর এখানে। তো এখন মূলত বুদ্ধমূর্তি রাখে দিলে বুদ্ধর গুণুন স্মরণ হয়ে বেলাই। তো সে কারণে যায় না এখন অনেক বোধকে যারা ধনী আছিল হয়তো দেখা যাচ্ছে বিশাখারা তো বা অনাথ বিলিক্সের তারা তো বহুত বড় ধনী দেয় ইতারা তো বুদ্ধরা আলাদা করে কি বিহার তুলে দিয়ে এখানে। তবে এইরকম নভাল্লিও যারা মহাজন টাইপের আছিল ইতারা কি করতো ওই গড়ের মানে আশেপাশে করি নে একদম বৌদ্ধলাই আলাদা করে কি গড় তুলতো গড় তুলি নে ইমেদি বৌদ্ধর কি মূর্তি ছবি রাখি না যাতে ইউথ বই নে কিছুক্ষণ বাবন কি করিতে রে বাবনা করিতে রে ইউথ যায় না যাতে কিনি ওই গড়ের জামেলা তো সম্পর্কে ইউথ যায় না কিছুক্ষণ হলেও মন শান্তি করি নে বন্দনা দি গরিতার মতন আলাদা একটা কি তোলে গড় তোলে। তো এখন এর দুর্দনী নইলি তুই এর দুর্দনী নইলি আলাদা গড়ে এনো হতুন তুলিবে তলি কি গরম পড়েন তোমার তো গড়ের ভিতরেই হরে গরম পড়ে দে গড়ের ভিতরেই আর যেটা তাগি এর ভিতরে হলিও হনরহম করি নে বুদ্ধ ছবি রাখি হলিও বুদ্ধর মূর্তি রাখি হলিও আর গড়ের ভিতরে এতিকেন মানে আর টিয়াই বরে নোয়ার অথবা মনে বরে নোয়ার অথবা কি মনে অপতিকেন তো মনেও বরে নোয়াই আবার টিয়াইও কি বরে নোয়াই আবার হতিকেন মনে বরে আইলিও টিয়াই বরে নোয়াই আবার হতিকেন টিয়াই বরে আইলিও মনে বরে নোয়াই। তো এখন যে যে দূর বরে আই এই বরে আই নতুন কি করে গড়ত লিও একখান আসন লাইলিও জায়গা করে ইতারা চিন্তা করে দে আর এদিকের মানুষজন আছি এগো বুদ্ধর মূর্তি যাতে স্মৃতিস্বরূপ আর বুদ্ধর গুণ স্মরণা বেলায় তাহলে রুমিকান লিও সম্পর্কে বুদ্ধলাই রাখি নে। তো একখান যদি বুদ্ধলাই রাখি নে ফেললি সম্পর্কে বুদ্ধলাই ন রাখিলিও সম্পর্কে এনে আর জিয়ে মানে গগর বাইলি বইয়ে ইন কিরুম হয় ড্রয়িং কি ড্রয়িং রুম হয় না ড্রয়িং রুম তো লিও সম্পর্কে গো বুদ্ধ ছবি রাখি নে মূর্তি রাখি না একখান আসন বানাই তাহলে ইতে যে দূর বড় আই রে ওই তারা বড় আই দেখ আলাদা ঘর করে তো ইতারা এর দূর বড় নইলে সম্পর্কে এর দূরলিও রাখে রে। তো যারা বেড়ার ঘর ইতারা কি করেন ইতারা আসন বানাই নেবালিও সম্পর্কে ছবি গো নেমেটিং করিয়া নিলিও বেড়া তলিও গুজি রাখেন বেড়া তলিও কি করে রাখেন গুজির না রাখেন না বোধ কি মানে জাতুন দন এর দূর বিল্ডিং নাই জাতুনের দূর মানে সামর্থ্য নাই ইতি কি করেন সম্পর্কে বুদ্ধের ছবি হলিও নেমেটিং করি নে বেড়ার মধ্যে ওই এই কি হতে কি বাঁধে দিয়েন তজ্জা হতে হ্যাঁ না না গোয়ার গোয়ার এই গোয়ার তলি গুজি রাখি নে খাইম একখান দিন এঙ্গুরি রাখে দেরি হয় না নয় সলা দিয়ে এঙ্গুরি ফাঁসতি দিই না যাতে ওই ছবি বেহা নয় মতন করে হয় না নয় এঙ্গুরি হলিও রাখে দেরি যে যে দূর মনে বড়ে আইয়ের দনীয় বড়ে আইয়ের তাহলে মূল উদ্দেশ্য গান কি
বুদ্ধরে স্মরণ আইবেলাই তো এখন তোমার তুমি যে দূর বড় আইয়ের এর তুমি রাখুদের রাখিলি হন কি নাই সমস্যা নাই তাহলে বুদ্ধ মুক্তি বলতে জাস্ট বুদ্ধের অবয়ব বুদ্ধের কি হনা অবয়ব এর এখনো বুদ্ধ নাই এবারে দেখি না আতুল বুদ্ধের গুণনুন তাড়াতাড়ি কি বেলাই স্মরণ আইবেলাই তাহলে এই স্মরণ আইবেলাই যেতে রাখি তাহলে বুদ্ধরে ইন মধ্যে যেন আর বুদ্ধ জীবিত তাইলি বুদ্ধরে বন্দনা করতেন গই না নয় নগরতেন না তো বুদ্ধরে যাই পূজা করতেন গই ফুল দিয়ে পূজা করতেন গই সোয়াইন দিনে হাত দিতেন গই তাহলে এখন তো বুদ্ধ তো পরিনির্বাপিত গিয়ে গই তো বুদ্ধরে আর হরে লত পায় তাহলে সম্পর্কে বুদ্ধ যে শিক্ষা গান দিই শিক্ষা গান যাতে আর মনের ভিতরে এবং আর ফুয়াশার ভিতরে আর বংশের ভিতরে ইতার আর খাসিও যাতে জাগ্রত রাখি তারি তাহলে এই উদ্দেশ্য করে হইলেও করার এক কোনা দিয়ে হইলিও একখান আসন করি নে হইলিও ইন মধ্যে বুদ্ধর ওই কি বুদ্ধরে সোয়াইং আদি তুলি বেল্লাই বুদ্ধরে পূজা আদি তুলি বেল্লাই মানে উগ্র সম্পর্কে এখানে ফানি দিয়ে হইলিও উগ্র সুন্দর দেখি বেলাই গড় দি বেল্লাই হইলিও তারপর অথবা দুধ চলা চলাইবার মতন এখান জাগা গরিনে আসন গরিনে রাখে সম্পর্কে আই এতিকে বরণ ফেললিও সম্পর্কে ইয়েন গান হইলিও আই গড়ি তুলিনে মাঝে মাঝে ইন মধ্যে বুদ্ধরে বন্দনা করছুম এই উদ্দেশ্য করিনে অবশ্যই পারিব বুদ্ধ মুক্তি রাখিতে পারিব কোনো সমস্যা নাই এই হলো দে কথা আর নফারে হইতে ওই পুরান্তি আমলের মধ্যে ওই কেমন মধ্যে তেমন একটা বুদ্ধমুক্তি নোয়াছিল তো সে কারণে ওই কেমন দিটুকু হয়তো দেখিলে যাতে কেমন মধ্যে কি বুদ্ধমুক্তি বাড়ি বেলাইয়েনি তো এখন তো বর্তমানে বুদ্ধমুক্তি গুড়া বুদ্ধমুক্তি অনেক সময় দেখা যাচ্ছে রাখি বেলাইও কি বালা মতো জায়গা নাই অনেক সময় দেখা যাচ্ছে বহুত বুদ্ধমুক্তি আছে বিহারের মধ্যে ওই আলাদা করলের মধ্যে কি মানে ঢুকে রাখম পরের ফরাদাঙ্গর মধ্যে কি নদ দেয় মানে জায়গা নদ দেয় তো এইরকম আরো হত বুদ্ধমুক্তি হয়তো দেখা যাচ্ছে হিন্দি দারঙ্গরণ বানতে হলে আবার কি করি ফেলার বেশি ফেলার এরকম আছে না নাই ক্ষতিকে আবার ব্যাগ কুনে ঘরের হলে বুলেবু হয় না হয় ব্যাগ কুনে নয় ক্ষতিকে এরকম বেশিও ফেলাই দেন হয় না এই তো হইতে হয় না নয় এই তো এই সন তলে দেখা যাচ্ছে এর রাখিবারও জায়গা নাই তো এখন ওই গরম দিও এরকম বুদ্ধমুক্তি রাখি না যদি আসন করি না রাখে আর ফুয়াশারে সম্পর্কে ফুল তুলতাম বলি আইও ফুল তুললাম ফুয়াশারে তো ওই ফুল তুলতে যায় না তলি ওই ফুল যে এখন তুলির ইবে ফটফটিয়া মানে তাজা আছে এবার আস্তে আস্তে মলিন হয়ে যাবি তাহলে ইতুন আর আস্তে আস্তে অনিত্য জ্ঞান নান বাড়িব ত্যাগ গুণ নান বাড়িব তো ফুল তুলতে যায় নে ফানি তুলতে যায় নে সোয়াইন তুলতে যায় নে সম্পর্কে আর ফুয়াশা জি হল বউ হল অথবা আই নিজেও হ্যাঁ মানে আবার চাই আর ফুয়াশা নয় মনে হয় তোমার আর ফুয়াশার কথা হইতে মানে নাই বিশেষ গান বুঝি পেলাই মানে বের মনের কথা হইতে দিয়ে তারপর আবার আর একটা মনোবলি তো নবীকেন নয় না ইয়ান মনোবৃত্তি তো আবার ইয়ান ভাঙি দিক দিয়ে কেন না ক্ষতিকেন আবার এরকম আছে তো ক্ষতিকেন আছে তো নেই ওই এরকম কথা ইউন গুঁড়ো করি নে কাটফিস করি নে ওই ভাইরাল করি পেলাই নেটের মধ্যে সারে দিনে ওই আগর কথা ইয়েন নদিব ফিসের কথা ইয়েন কি নদিব মাঝখানোর ইয়ান খাদি নে সারে দিব দেখুনি মেতা বংশ বান্ধে কি হইয়ে অনে নয় এত বান্ধে তো হনো আছে মালার এরকম নাই আসলে মূলত ইয়াঙ্গান বাঙিদের দিকিলে যাতে ব্যাক বুঝিতে রেডি তো এখন এইভাবে তো এই ফুল বাতি তুলতে যাই নইলেও সম্পর্কে বুদ্ধর নাম লইব ধর্মের নাম লইব সঙ্গে নাম লইব তাহলে এখন যদি ইউনু নতাগিলি সহজে বুদ্ধর নাম সহজে কি লোয়া যায় না সহজে লোয়া যায় না হনা সহজে লোয়ানো যায় সম্পর্কে অন্য হারণে লোয়ানো গেলিও সম্পর্কে কিনে ফুল বাতি তোলনের নাম সতি হলিও সম্পর্কে অথবা জিওর হদে অজি এখানে আজি বোধ সঙ্গে তুলতো অনে নয় বাতি তুলে বাতি দিস তাহলে জিয়ে এনে বুদ্ধর নাম নলিও সম্পর্কে এই বাতি তুলিবে সতি হলিও বাতি জ্বলাইবে সতি হলিও ওই ফুল বাতি তুলিবে সতি হলিও সম্পর্কে বুদ্ধ ধর্ম একদম পুরো বন্দনা জানিলিও সম্পর্কে বুদ্ধ ধর্ম সঙ্গ তিন শব্দ তো সম্পর্কে কি করেন উচ্চারণ করেন আর বন্দনা জানিলি তো বন্দনা কি করিব উচ্চারণ করিব তো এইভাবে যারা ধর্মপরায়ণ ফ্যামিলি এই তারা ফুয়াশারীয় ধর্মপরায়ণ বানাই বেলাই এই তারা এই আসনাদি অবশ্যই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এই তারা
প্রায় গরম মধ্যে দেখি দি আসন একান্দর রাখেরি তবে ইতি যে দূর সামর্থ্যবান এই সামর্থ্য অনুসারে সাজাই দেরি কে পুরো রুম একান সাজার কে হলো দে রুম সাজান্য ফেলিও সম্পর্কে বিরাট একান সুন্দর করি একান সাইড আসন একান সাজার তো কে এ দুন্য ফেলিও সম্পর্কে তত্ত্বা একান হলিও মারে দিয়েলিও কি সাজার আবার বোধকে তত্ত্বা দিবের দূর বুদ্ধির কুলেলি সম্পর্কে নেমিনেটিং করি হলিও ট্যাপ দিয়েলিও অথবা ফেরাক দিয়েলিও কি মারি রাখে দেওয়ালের মধ্যে আবার এর দূরেও বুদ্ধি নুকুলেলি এর দুর্দনি নইলি সম্পর্কে ছবি হলিও নেমিনেটিং করি নে ওই বেড়াতলিও কি করি রাখে বুঝে রাখে গোয়ারত হইল না গোয়ারের মধ্যে গুজে রাখে তো এরকম করি না জেনে এনে বুদ্ধের স্মরণ নান যাতে কি আর মনের ভিতরে আই এই উদ্দেশ্য করি না গড়ের তুই বুদ্ধ মূর্তিও রাহন যাইব ছবিও কি রাহন যাইব জগ দে এড়ে নয় বোধকে গলার লই নো বেড়ান না ওটা নয় গুঁড়ো গুঁড়ো ফলে গলার মধ্যে বুদ্ধ মূর্তি ছোট ছোট ওই আর ইঙ্কি বানা বানাই ইঙ্কি হয় দেন রকেট 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 হলে তো আবার উড়ে যাবি ওই মানে ওই আর আচ্ছা যাক জিয়ান সেই মধ্যে দিনে তো ইঙ্গুন লটকায় রাখেন তাহলে দেখা যাচ্ছে ইঙ্গুন লটকায় রাখেন তো হন দিনে জ্ঞান বোধে নয় ওই বুদ্ধর এখানে তাড়াতাড়ি কি উড়ি বেলাই স্মরণ আই বেলাই এর ভিতরে হন সারিয়ে যুক্ত আছে আছে যে নয় তো এই তোমার কথার উত্তর ফাইও তো ইয়াঙ্গান দিলাম তারপর হলো যে আর উপাসকের হতাগান কই তো উপাসকের হতাগানে কিনে অতি সংক্ষেপে কই আমেরিকানে ওন দে সারিয়ে জুসুত্তর কথা ইউন কিন্তু বহুত লম্বা তবে বহুত লম্বা লিও বলছি লম্বা করে হবের সুযোগ নাই 11টা 7 হই দরকার হলে সোয়াইং খাইনে কই মেরি না নয় না না আবার সোয়াইং খাইনে বলি এত তো আনারা ফ্যাট বেশি খুদে লাইলি তারা মনে মনে গালি দিব এটা নয় না না কিছু কিছু করো দাদি আর লাইফ যারা চাই ইতারা জায়গা তো হতি কেন সয় ইচ্ছে হয়তো বান্ধারা স্বয়ং কোনো করে আরো শুনুম এরকম বহুত ফ্যামিলিতে দিনে ওই মিন্টু ফেরে ইতার মধ্যে গিয়ে দি ইতারও তো যারা হদা বান্ধা স্বয়ং কোনো করে আরো কি শুনুম তো ইতার আরো শুননি আরো এরকম বহুত জায়গা এমনি আরো আই নাম না জানে আর লাইফ স্টাইল বুঝিবেন তো দেখিবেন তো বেইনে পর্ব আবার এমনি কি ওই মানে স্বয়ং পরে পর্ব আরোগ্য তো এইরকম দেখে তো হতে পানতে এত দেশ না কাদন হতে পানতি তারা কি দক্ষিণে কি বেশি বাড়াই দিয়ে না হলো আমাদের দক্ষিণে বাড়াই দিয়ে তো নয় আয় তো দক্ষিণে কটে যাদের ইউনো পালা করি ন জানে আয় অনলাইনে তো দেশনা দিদি এখনো অনেকে দক্ষিণের আশায় ওইটি কি দিব ওইটি কি দিব এই আশায় দেশনা দি দিয়া নয় আর আশায় দি মাইনসর ধর্মজ্ঞান নান ওই বেলায় কি জ্ঞান নান ওই বেলায় ধর্ম জ্ঞান নান ওই বেলায় ইয়ে মনের মধ্যে রাখি না ধর্ম দেশনা আদি দেয়া যায় দিয়ে এখানে তো এখন ওনার যে হতাকার মোসাবাত্তান ইয়াঙ্গানো একটু বিস্তারিত হইতে গেলে বহুত লম্বা বুদ্ধ অনুৎপত্তিকালে বুদ্ধ কি খালে অনুৎপত্তিকালে এতে ওই প্রেত পূজা করতো কি পূজা করতো প্রেত পূজা তো ওই প্রেত পূজা করতো বুদ্ধিসত্ত্বের উপর জাতক চালিয়েও জাতক চালিয়েও দেখা যায় যে ইয়ার মধ্যে একবার বুদ্ধিসত্ত্ব একবার শ্বাসবাস গুত্তু গিয়ে তার অঙ্গে ফুয়াইও গিয়ে তো এখন ফুয়াইও গিয়ের ফুয়ারে হঠাৎ করে সাপে খামড়াই ফুয়া মারা গিয়ে তো তার বউয়ে বাত লই গিয়ে এখন সাথে ফুয়া মারা গিয়ে তো তারা বউ জামাই দোনোজনে মিলি না ওই ফুয়াল্লাই মানে পাত্র হারে দিনে ওই প্রেত পূজা গুই মানে ফুয়ারে দাহ ক্রিয়া করি নে ফুয়ারে কি করি নে দাহ ক্রিয়া করি নে তো এতে তো সম্মুখ দৃষ্টিমূলক ত্রিশরণাপন্ন হনকে নোয়াসিল দেয় সম্পর্কে এই তীর্য প্রেতর উদ্দেশ্য করে হলিও এরকম পুজো দিনে বা বক্ষণ করলি যে পুণ্যগুণ হয় এই পুণ্যগুণ হলিও আর সন্তান আদি বা আর জ্ঞাতি বর্গ যদি ওই প্রেত লোকত মধ্যে যায় ই তার উদ্দেশ্য করে কি করে দেয় দান করে দেরি যেমন বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে হদ দেখি বেলাম সূত্র ইয় দেশনা যদি এনে নয় ই বলে তো অনাহত বিন্দিক সৃষ্টি যাতে ওই গরিব হইতার কই এতে মানে অল্প অল্প দান গরিব তার দেখনে অনাহত বিন্দিক সৃষ্টি তো এই অনাহত বিন্দিক সৃষ্টির হইতে হতে তুমি মন কষ্ট না পাইও হতে আজ যাতে ব্রাহ্মণ বেলাম ব্রাহ্মণ কুলের মধ্যে জন্মগ্রহণ করছি এত গোড়া জম্বুদ্বীপের মধ্যে তোয়াই দি শিলবান নয় মার্গলাভীও নয় শুধুমাত্র ত্রিশরণাপন্ন কে আছে কিনা ত্রিশরণাপন্ন মানে বুদ্ধের শরণ
ধর্মের শরণ সঙ্গের শরণ লইয়ে দে এরকম মানুষ আছে কিনা এইরকম তোয়াই দি পর্যন্ত গো কি ন ভাই এখন তো তুই ভিক্ষু সংঘ পদে কিরকম শ্রোতাভর্তি সক্ষিতাগামী অনাগামী অরহত এবং বুদ্ধ স্বয়ং আছে ওখানে আছে দে বুদ্ধ স্বয়ং আছে এরকম সংঘর উদ্দেশ্যে দান করো তাহলে সম্মুখ দৃষ্টিমূলক জায়গার দান করো তাহলে তুমি এই দানিয়ন ছোট মন নগরিবা তাহলে দেখা যাচ্ছে উৎসাহ দিয়ে দেয় না নয় তাহলে দেখা যাচ্ছে এতে মানে এতে গত্যুতে কিনলেই এর তুলতে সম্মুখ দৃষ্টিমূলক ভিক্ষু সংঘ নোয়াছিল এখন তো বুদ্ধ যে সংঘ সৃষ্টি করছি আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় আঞ্জালিকারানীয় আনুত্তারাং পুঁয়াকেতাং লোকার সাথে এই উর্বর ক্ষেত্র হলুদে ভিক্ষু সংঘ উর্বর ক্ষেত্র হলুদে কি হনা ভিক্ষু সংঘ তাহলে বর্তমানে ওনারা তো ভিক্ষু সংঘরে দান দিলে জিয়েন সেরা ক্ষেত্র সেরা মানে শূন্য উৎপাদন লাই সেরা ক্ষেতেরই ক্ষেত মানে ফসল নগরী না ক্ষেতন মধ্যে এই ফসল উৎপাদন মানে জিয়েন উর্বর জায়গা ইয়েন যেন ফসল উৎপাদনগুলি বেশি ফল হয় এই ঠিক পৃথিবীর মধ্যে যত প্রকার সংঘ আছে তন্মধ্যে এই ভিক্ষু সংঘের এই দান দিলি সর্ব উত্তম একবার উর্বর ক্ষেত্র তুল্য হইতে কি তুল্য ক্ষেত্র তুল্য তাহলে এখন উর্বর ক্ষেত্র তুল্য যাতে আছে সম্মুখ দৃষ্টিমূলক যাতে এখনো কি সংগল আছে তাহলে অনারতন আর ইবে নতুলিও কি কোনো সমস্যা দি নাই তো এখন ওই পরম্পরা বুদ্ধিসত্ত্ব তুলি দেয় পরম্পরা বর্তমানেও কি করি আর বোধকে হতে ভিক্ষু সংঘরে ওই বজায় রাখুম ইবও কি হনা বজায় রাখুম দুনুও বজায় রাখি বেলায় হয় দেরি তবে বুদ্ধ ওই উর্বর ক্ষেত্রের মধ্যে দান দি বেলায় হই তো উর্বর ক্ষেত্রের মধ্যেও বোধকে দান দে আবার ওইব সামাজিক প্রথা হিসেবে কি চালু রাখি দিয়ে বোধকে তো এত লাই তুললিও তেমন একটা কি নাই সমস্যা নাই আবার এবার নতুনলিও হনো কি নাই সমস্যা নাই এরি তো এই বিষয়গান ক্লিয়ার হইন না হ্যাঁ ক্লিয়ার হইন হইদি না না ক্লিয়ার নইলি জিজ্ঞেস করতে পারবেন আয় সামনাসামনি আছি এখন আয় জনের ঘর যদি হন মানতে হই দিয়ে নাই ন বুঝি হ্যাঁ তো ইয়ান খন মানি তো টকবাজি করন খনে টকবাজি করন জিবে বুঝছি বলি হর এবার টকবাজি করন বুঝতে নয় না তাহলে জিয়ে ন বুঝলি আর সামনে খন আয় আরো দরকার আয় তো টাইম চাই ওনারা সংক্ষিপ্ত করি খদ্দি কিনলে ওই খনের রং করি না বুঝে মতন পর্যন্ত খদ্দি আরো বহুত উপমানও আছে না বহুত উপমা কিন্তু বাইন্য করি যার উগ্র ডাক্তারে বোর্ড বিজ্ঞান চিকিৎসা জানে তো উগ্র রুগী আছি তো রুগীর তুন বোর্ড বিজ্ঞান চিকিৎসা জানিলেও ব্যাগ চিকিৎসা কোনো এক রুগীর কাছে বাইন্য করে কিনলে বাইন্য করে ইবে যে রুগী শুধুমাত্র এই চিকিৎসা গান কি করে দেয় বাইর করে দেয় এখান দেখেন তো রুগী ভালো হয়ে গিয়ে তো আরো আলাদা চিকিৎসা কিন্তু তখনও বাইর করানোর কি দরকার নকরে তো এখন তুমি যদি বুঝি গিয়ে বলি হন তাহলে আর আতুন ইয়ান লই না আর হতা নহই বেলায় সাইড দিয়ে তো এখন বুঝুন না বুঝুন ইয়ান করদি প্রশ্ন হত্যা তো অনেক নয় না তো এত লাই করদি প্রশ্ন হত্যা তো ইতারা নয় তবে ইতারা তো শ্রবণ করে দে একটু কিছু জ্ঞান আহরণ করি বেলায় ইতারাও কি করে দে শ্রবণ করে দে তো মূল এখন আর বাড়ি হ্যাঁ আর ছাত্র নাম একই দিন সম্বোধন করে যাব তারা তেফিয়াত মাগে তেফিয়াত লাকি সোয়ানুয়ে বসবার নিচে লাকি তারা আইনা নির্গাবার নিসুল আইবে উদ্দুর লাগা উত্তর হদে এই উত্তর না গায় উদ্দুর না গায় তো কে হদে উত্তর ভাগ্যর কি না হদে না আর আবার তাই না বাট্টা খায় খায় না খাই দিন হদে মজা শুরু হবে আচ্ছা আমি বুঝি গিয়ে ওনার কথা আচ্ছা আয় ওনারা কথা কই সমাজ উন্নতি তো বটিকে ফাজিল্লে মানুষ থাকে ওটা নয় ফাজিল্লে মানুষ থাকলে তারা মস্কারি করিও ইয়েন ঘর ওই ঘর তো যখন কেন লাগি যায় গিয়ে ওটা নয় তো এখন কত লোতে সমাজ উন্নতি বটিকে ফাজিল্লে মানুষ ন থাকে না এই ফাজিল্লে করতে এরি তো এখন কত লোতে সন উগো কুত্ত তো এই কুত্ত যদি হন মসজিদে এক সপ্তাহ আগে দিই ওটা নয় তাহলে উগ্র কুত্ত তুন ফেরত মাঝে বুড়ো নতিও তো কি বহুত সময় লাগে না লাগে হ্যাঁ তো আচ্ছা ধরন ফাঁকি হলি ধরন না বা কুকুর হলি ধরন না তো কুকুরিবে জন্মনের ফরদি ইবে বড় হইতেও তো বহুত সময় লাগে না লাগে তো এবার তো মসজিদে মাত্র 6 সপ্তাহ দে
এক সপ্তাহ ঈদে তাহলে এখন জিবে খর ই তো কত বড় বেকুব না নয় ই তো কত বড় কি ওরা বেকুব তো বোধকে হতে ফাঁকি এসি ইবে আর মায় খাইয়ে দে বা আর বাবাই খাইয়ে দে উগ্র ফাঁকিয়ে ইতারা যেতে ইতারা কি হইব দুজনে স্বামী মানে তারা দুজনে মিলন হইব তারপর ব্রুম বাঁধিব ফ্যাডের ভিতরে ডিমিবে বাঁধাইব ডিমিবে ফারিবের অর্থ হইব তাহলে সময় গিয়ে না যায় তো এই নদী ডিমিবে ফারানোর পর দি আবার নদী বদ্দিন দিনে নদে ছাড়াইবে ফুটি নে তাহলে দিয়ে তাহলে আচ্ছা ফাঁকির ডিম নদী গেলে সম্পর্কে কুড়োর ডিম দিয়ে তো দেখুন কম বেশি হয় না নয় হ্যাঁ তো কুড়োর ডিম একদিনে কি ফুড়ি গিয়ে দে তাহলে ডিমি দম বুঝছি দমের পর দিয়ে আবার ফাঁকিবে উড়িবে রত্ত হইতি বহুত সময় লাগি ইবে যতক্ষণ হইতে ফাঁকি হুন ফাঁক বলতে ফৈরেরই অনারা কি হন দে ফৈর নয় না ফৈর হন দেরি হ্যাঁ ফৈরি যতক্ষণ নগে চাই ততক্ষণ পর্যন্ত ইবে মায় কি করে দিয়ে তাহলে এখন ইবে বরণর ফর দিয়ে তারপরে না ইবে বাইরে খানা খাইবে কি হইব দে অত ওই বুধে তাহলে শোন মানুষ শোন কেন বেকুব ওইটার মা মসজিদে ওইটার বাপ মসজিদে মাত্র এক সপ্তাহ ঈদে ওদের কুড়ো ফাঁকি হই না আইলি খাইলে ওদের মা আইনে খাই দে ও না নয় তো এখন ইবে তো জন্ম ঈদে মা ফাঁকি বে তো জন্ম ঈদে বহুত আগে নয় না তাহলে মা কেঙ্গুরি আইবু তাহলে এই বেকুপে হতায়ুন দর দিও সমাজের মধ্যে বেকুপে হতা হইন্য এক গ্রুপ আছে বেকুপে হতা দরন্য আর গ্রুপ আছে যেন দেবদত্ত যেন আছে আবার দেবদত্তর ভক্ত আছে না নয় তো এই গ্রুপ এরকম এই মানে এরকম এক মাথা হারাইপে মানুষ সমাজের মধ্যে অ্যাভেলেবেল ইউন বুদ্ধ মতে ফল মানুষ হয় দেরি উৎমাত হয় দেরি ইতারা হয়তো কি হনা উৎমাত ইন গবেষণা নাই দেরি তাহলে এখন ইতার মা মরি নে ইবে তো প্রেত পূজা করে দে তুই তো প্রেত গুলো গেলি ইতার উদ্দেশ্যে না দান বললি প্রেত হলে ইয়া করে দে না নয় শূন্য ইউন ফায়দে কি ফায়দা হনা শূন্য ইউন ফায়দে না তো এখন অনেক ফাঁকি এলি মা এসি হন বাবা এসি হন ওনার নিজের মারে নিজের বাবারে ফাঁকি বানাই দন কুত্ত বানাই দন বিড়েল বানাই দন কেন মাথা হারাইপে মানুষ না নয় তো এখন তবে কুত্তয়নে জন্মগ্রহণ নগরীপতি তখন অবিশ্বাস নয় তবে এই বড় কুত্তয়নে জিবে খাইয়ে ইবে কি ওই ইবে তোমার বাবা ওইতারে না না নয় তোমার মাহবু নহনা নইবু তাহলে দেখা যাচ্ছে এই বেকুম মানছে এরকম হতাই হদে খারা যারা ত্রিপিটক শাস্ত্র আদি অধ্যয়ন নগরে ধর্ম সম্পর্কে জ্ঞান নাই এখন ইয়েনো খেয়াল করিবেন দে জিবে অনারে হর এই খন মানছে হদ দে এই যিন আড্ডি বাগি বাগি বুড়ো হই চুল বাগি বাগি বুড়ো হই এই হদ হল জ্ঞান ন বাগে ইবে তুমি যদি মজার করন পতিত্ব সমুৎপন্নীতে হারে হয় ইবে ফারিবুনি তুই হয়তো দেখা যাচ্ছে পঞ্চশীল পাত্র ন পালা করি জানে কিনে সন্দেহ আছে তো এতলাই ওনারা সমাজের মধ্যে এরকম এই জীবন এই জাতীয় হতাই হয় এরি তো ইতারারে ইতারা হতাই নদরিবেনদের বুদ্ধ হই দে জ্ঞানবিদ্য ইতারা হতা দরিবেলাই খনবিদ্যর হতা জ্ঞানবিদ্য যারা ইতারা হতা দরিবেলাই এরি জ্ঞানবিদ্য বলতে যারা তো জ্ঞান ফাঁকি এরি তো এখন বুড়ো হইলিও যদি জ্ঞান ন ভাগিলি ইতি মদ খাই খাই অত বাইন্দুয়ার গাড়ি গাড়ি না নয় বাইন্দুয়ার গাড়ি গাড়ি মানে আয় আর কিনে বাত্তি করে নহই দেরি বা আড়া বছর বাইন্দুয়ার গাড়ি গাড়ি বড় ই এখন ইবে যদি ইউং হয় তাহলে ইতার হতাই বৌদ্ধ শাস্ত্র রঙে বিলিমুনো হয় না হ্যাঁ তো এই বিষয়গুলোতে এই বাইন্দুয়ার কাটতে মানুষ দিনে তো অনেক এই সারিয়ের সত্য পতিত্ব সমুৎপন্ন নীতি আর্যষ্টাঙ্গী মার্গ 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম তারপর এই কায়ানুদর্শন ধর্মানুদর্শন চিত্তানুদর্শন এই মানে বেদানুদর্শন ইউন কি ইতারা জানিব না হনা তাহলে বৌদ্ধ ধর্ম জানি তলি এই জানম পরিবুদে এই দিনে হন কিছু নয় এরি তো এই বিষয়গুণ এতলাই যাত্তুন তাত্তুন কথা শুনি না আন্তার্য করি না নদরিবেন দেরি কেন এখন বুঝুন না তাহলে এখন ওনারা জিও খইয়ে ইতারা খদ্দুর পর্যন্ত জ্ঞানী ইয়ে নাকি গবেষণা করি হ্যাঁ না না মরি গেলি অনেক নচিনন নাই বেড়ে মরি গেলি তুমি চিনন নতন না মরি গিয়ে দে তুমি খদ্দুর জ্ঞানী নজানন না অনে এবার কি অর্হত কি কিনে এবার কি শিল্প এবার কি শিল সমাজের ফকার অনুশীলন করে না মানুষ না জীবে হইবে আয় তো এবার নাম মজান নকরি এবার তাই নয় নিও কিন্তু আয় নিশ্চিত তুন হইদি এবার কথা অনুসারে এবার খাদ্য অনুসারে হইদি ইউন ওই বান্ধুয়ার গাইতে মানুষ হয় না নয় কি গাইতে মানুষ হয় না আয় আর বেশি কিছু নকই দে হ্যাঁ বান্ধুয়ার গাইতে মানে বুঝুন না হ্যাঁ বালা করি উপসদ ছিল নলদে
ওই বোগানি বেল্লাই ওটা নয় এই আয় দুর্গরি লোক হইতাম চাইলাম তারপরেও বুঝি বেল্লাই নবুজন দেয় এক র্যাঙ্গরি পর্যন্ত হই বেলাই দেয় নয় অষ্টশীল পর্যন্ত নলয় ওই কি গাড়ি বেল্লাই ওই বাইন্দুয়ার গাড়ি বেল্লাই বাইন্দুয়ার মানে আয় আর বাত্তি করি নহই দিয়ে দি এই ধরনের মাইসুত্তন শুনুন দিয়ে তাহলে এখন আর সারি দুশিত্তর ভিতরে আয় এখন 11টা কুড়িয়ে বেশিক্ষণ সময় নাই তবে দরকার হলে আর শুনতে আগ্রহ হইলে পরবর্তীতে আরো হই মেরিকানে হ্যাঁ তো সারি দুশিত্ত বলতে দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি এই গুণ জ্ঞাত হইলি তার হতে সারি আর্যসত্য সম্পর্কে জ্ঞান তার হতে কি সারি আর্যসত্য সম্পর্কে জ্ঞান তাহলে সারি মানে সারি মানে কি সার আর্য সত্য আর্যত্ব শ্রেষ্ঠ আর্যত্ব কি শ্রেষ্ঠ এখন আর্য হারে হয় যারা প্রাণী হিংসা নগরে যারা শ্রোতাভর্তি শক্তিতাগামী অনাগামী এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত হই এই তারা হইদে আর্য ইতারা হইদে কি এই আর্যগণের উপলব্ধিজাত যে সত্য তারা হইদে সারি আর্য সত্য তো এখন কি উপলব্ধি করছি এখানে সারিজ্ঞান সত্য এই সারিজ্ঞান সত্যই কি সারিজ্ঞান সত্য সংক্ষেপে হইদি আরো বিস্তারিত হইতে গেলে সময় লাগবে তো দরকার হলে বিকালে শুনিলি বিকালে নয় আবার হ্যাঁ ফর তো এতে বিকালে আবার আর সময় নাই হ্যাঁ হ্যাঁ তো এখন এই দুঃখ হলো কি কি জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ সংক্ষেপে পঞ্চস্কন্ধই দুঃখ সংক্ষেপে কি পঞ্চস্কন্ধই দুঃখ এই দুঃখ ইউন জ্ঞান দিনে জ্ঞাত হয়ে দেরি বোধকে তো দুঃখ চললেও কি নয় জ্ঞান উৎপন্ন নয় না বোধকেত নয় তো এখন সন এই সম্পর্কে জ্ঞান হলে তারা হতে দুঃখে জ্ঞান তারা হতে কি দুঃখে জ্ঞান তারপর দুঃখ সমুদয় মানে দুঃখ কিয়তুন উৎপন্ন অয়েরি মানে দুঃখের উৎপত্তি এরি বা দুঃখের কারণ দুঃখের নিদান দুঃখের হেতু একই হতা বা দুঃখ উৎপত্তির কারণ বা দুঃখের কারণ মানে দুঃখ কিয়তুন উৎপন্ন হয় ইয়েন দ্বিতীয় আর্য সত্য তাহলে দুঃখ কিয়তুন উৎপন্ন হয় তৃষ্ণাতুন উৎপন্ন হয় কিয়তুন উৎপন্ন হয় তৃষ্ণাতুন আবার তৃষ্ণা কয় প্রকার তৃষ্ণা 3 প্রকার ইংগুণ যদি ব্যাখ্যা করতে দিলি উদাহরণ দিলি বহুত সময় লাগবে উজু হয়ে দি তৃষ্ণা 3 প্রকার ইংরেজিতে কাম তৃষ্ণা ভব তৃষ্ণা আর কি বিভব তৃষ্ণা তো আবার এই তৃষ্ণা ইউন নিরুত গেলে গই ক্ষয় গেলে গই তারা হদে নির্বাণ তারা হদে কি নির্বাণ এইবার হদে নিরুত আর্য সত্য মানে তৃষ্ণা নিবি গেলেই দুঃখ কি হয়ে যাবে গই নিরোধ ওই যে কারণ দুঃখ উৎপন্ন হইতে কিয়ের কারণে তৃষ্ণার কারণে তো তৃষ্ণা যদি নিবি যে গই হয় হয়ে যে গই তাহলে আর দুঃখ থাকবো না নথাকিব এই তারা হতে নিরোধ আর্য সত্য তো এই নিরুতি অর্জন করতে হলে নিরুতি সাক্ষাৎ করতে হলে নিরুতি লাভ করতে হলে এই দুঃখ নিরোধগামিনী প্রতিপদা মানে মাঝিমা পাটিপাতা মানে মধ্যম প্রতিপদ অনুশীলন গরম করব তো মধ্যমা পাটিপাতা হারে হয় দুঃখ নিরোধের উপায় এরি হ্যাঁ দুঃখ নিরোধের উপায় হারে হয় এইগুলোতে আর্য অষ্টাঙ্গিক মার্গ এই আর্য অষ্টাঙ্গিক মার্গ হারে হয় আবার সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা বা আজীব একে হতা আজীব হলিও যাই জীবিকা হলিও কি একেই হতারি তাহলে যে সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা একে কথা সম্যক প্রধান হলিও যাই সম্যক ব্যায়াম হলিও যাই সম্যক প্রধান হলিও কি একে বা সারি সম্যক প্রধান হলিও একেই হতারি তো 3 ভাঙি দেখিলে কোন জায়গার মধ্যে যদি কোন বান্ধে যদি হয় সম্যক ব্যায়াম তাহলে ওবে তো আই শুনি দেন মুখ বান্ধে সম্যক প্রচেষ্টা না শুনি দি তুই ব্যায়াম খাওয়ার নিশ্চয় ভুল হই ভালো না নয় ওই তোমার তো জীবের প্রতি বেশি বিশ্বাস ইবে হতো ওই ভুল হই ইবে কি হই অশুদ্ধ মানে শুদ্ধ হই ওইবে কি হই ভুল হই কিন্তু আসলে দোনোজনেই কি হই শুদ্ধ হই ওই কতলতে নিজেরাই কি শব্দর অর্থ মিনিং ন জানা দেয় ওই তার ভুল দরদ দেয় আর ভুল দরদ দেয় ওই জীবে খর ইবের ভুল দরদ দেয় ইবে নিজেই আসলে অর্থগান ন জানা দেয় তাহলে এখন এই তাহলে সম্যক ব্যায়াম তারপর সম্যক স্মৃতি তারপর সম্যক সমাধি তাহলে এখন ইন ব্যাখ্যা করতে হলে আরো সময়ের প্রয়োজন তাহলে এই সময় এখন নাই আর সংক্ষেপে দূর পর্যন্ত হইলাম অলরেডি 24 গিয়ে গই তো এখন ওনারা এত পর্যন্ত জীবন হইলাম আরো বিস্তারিত শুনিলি পরবর্তীতে যেন সংক্ষেপে 50 স্কন্ধ দুঃখ ন হইলাম না এই 50 স্কন্ধ বুঝে দ্বিতীয়ত বোধ কর কি লাগব সময় লাগিব তো সে কারণে এখন আর ওই 50 স্কন্ধ মানে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নামুন হই দি কিন্তু এটার মধ্যে রূপ হারে হয়
সংজ্ঞা হারে হয়, সংস্কার হারে হয়, বিজ্ঞান হারে হয়, ইয়ঙ্গুন আবার বুঝে দিতে বহুত লম্বা সময় তো আছে না, এটা এক পয়েন্ট আছে। তো এখন এর দ্রুত পর্যন্ত আর আপাতত শেষ করি, কারণ ওই সময় বরাবর তো কি গরম পড়ব, শেষ গরম পড়ব নয় না, আর কোনো স্বয়ং কম পড়ব, বানতে হলে কোনো কম পড়ব, বানতে সে কারণে সময় মতো শেষ করে দিম এখানে। এতক্ষণ পর্যন্ত জীবন খইলাম, ওনার ব্যাক কোনো হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাক কোনো নির্বাণ শান্তি কামনা করি না। এতক্ষণ পর্যন্ত যে কথা কম খইলাম ব্যাক কোনো হিত সুখ মঙ্গল কামনা সাইন কেউ ভুল নু বুঝিবেন দেরি, কিনু বুঝিবেন দেখো না, ভুল নু বুঝিবেন। হয়তো কে আর জীবনের রঙে মিলিয়েও যাইতে পারে, হয়তো কে আর জীবনের রঙে একখান মিললি আর একখান নো মিলিয়ে দি, হয়তো আরেকখান আরেকজন রঙে কি মিলিয়েও যাইগুই পারে। তবে কে আর জীবনের রঙে মিলিলিও গোসা বেজার নইবেন দেরি, কি নইবেন দেখো না, এনে গোসা বেজার নহনো কে যারা নমাতি আছি তো গোসা বেজার ইমানলা হ্যাঁ মিডে মিডে আসত তো তারা হনো গোসা নহন হ্যাঁ কে হ্যাঁ না বোধকে গোসা বেজার হয়তো হয়তো বান্ধব যে হতা ওই কোন একটা ফিট ফোরাই উঠে হয় ফিট ফোরাই উঠে তো ফিটুর মধ্যে যদি কাতা গেলি এটা তো এনেও ফোরাই উঠিব না নয়, গা যদি নথাকে কি হনা ফোরাইও আতর মধ্যে যদি গা না থাকিলি এটা তেল মরিচ দিলিও ফোরাই উঠে হনা, তো আতর যদি গা থাকে ফাটা ছিটে থাকে তাহলে ইতেনা লবণ দিলি কি উঠি উঠে ফোরাই উঠি উঠে। তো এত লাই ওনারা ব্যাগ কোনে গম থাইবেন কেন, ব্যাগ কোনো বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। চাই একবার হই না কেন, বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। চাই নিজে নিজে পারেন না চাই মনারা বহুত ব্রেনি, আয় একবার হয় না গোড়া মুখস্থ কি কই এরকম হলে তো ওনারা পুরো 30 মিনিট মুখস্থ করতে বেশিক্ষণ নলাইব না হয়, কারণ একবার মাত্র হয় না ধরতে পারিবে লাগুন। তাহলে দেখা যাচ্ছে ওনারা অবশ্যই পারিবেন যদি ত্রিপিটক স্টাডি করা আরম্ভ করেন, ত্রিপিটক বহুত জানি ফেলাতে পারিবেন না নয়। এরকম মেধাবী এখন বর্তমানে বহুত কমিদার গয় না নয়, ওনারা বহুত মেধাবী আছেন, আয় একবার হয় না আর নিজে নিজে হই ফেলাতে জন্য। তাহলে ইয়াং হই না ওনারা সুখ কামনা করি না, আবার বৌদ্ধরে বন্দনা জানায় না, বনবান্ধরে বন্দনা জানায় না, এবং ঈদ আয়ুষ্মান ভিক্ষু সংঘ ইতার প্রতিও পুণ্যদান করি না, এবং যার উদ্দেশ্য করি ফণীন্দ্রলাল বড়ুয়া তথা ওনারা সহ ব্যাগ কোনোর আয় উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করি না, ব্যাগ কোনোর ইহকালো সুখক পরকালো সুখক নির্বাণ শান্তি লাভ হোক এই উদ্দেশ্য করি পুণ্য রাশি দান করি না। আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম।